হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটা নিয়ে আমি বেশ আনন্দিত, কারণ আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার খুব পরিচিত এবং প্রিয় একটি দেশীয় খাবার, পাকা তাল দিয়ে তৈরি মজার মজার তাল বড়া। এখন শেষ শ্রাবণের সময়, চারপাশে পাকা তালের সুন্দর ঘ্রাণ, আর এই সময়টাতে তাল দিয়ে বিভিন্ন রকম পিঠা বানানোর যেন আলাদাই একটা আনন্দ আছে। আর আমার ছেলে, সে তো মিষ্টি জাতীয় যে কোনো পিঠাই খুব পছন্দ করে, তার মধ্যে তাল বড়া হলে তো আর কোনো কথাই নেই। তাই ছেলের পছন্দের কথা মাথায় রেখেই আজ ভাবলাম বাড়িতে পাকা তাল দিয়ে তাল বড়া বানাবো। এই জন্য আমি পাকা তাল থেকে আটি ছাড়িয়ে তাল আলাদা করে রেখেছি। প্রথমে নিয়ে নিলাম পরিমাণ মতো আটা, এক বাটি নারকেল, এক বাটি সেই পাকা তাল, আর তাল গোলানোর সময় একটু পানি ছিল সেটাও রেখেছি। এর সঙ্গে দিয়ে দিলাম চিনি আর স্বাদমতো লবণ। সবকিছু দেওয়ার পর এবার হাত দিয়ে আস্তে আস্তে মেখে নিতে শুরু করলাম। আমি কিন্তু খুব তাড়াহুড়ো করে মাখিনি, ধীরে ধীরে সময় নিয়ে প্রায় 2-3 মিনিট ধরে আলতোভাবে মেখে নিলাম, যাতে সব উপকরণগুলো একসঙ্গে সুন্দরভাবে মিশে যায়। মাখা হয়ে যাওয়ার পর দেখে বুঝতেই পারছিলাম যে এটা এখন তেলে ভাজার জন্য একদম প্রস্তুত। কিন্তু রান্না করতে গেলে কি আর সবকিছু মনের মতো হবে? তা তো আর নয়। আমি যেই ইন্ডাকশন সুইচটা অন করলাম তখনই কারেন্টটা চলে গেল। ভাবলাম কি আর করা, এখন অপেক্ষা করা ছাড়া তো আর কোনো কিছুই উপায় নেই। কিন্তু অপেক্ষা করতে করতে প্রায় 1 ঘন্টা কেটে গেল, আর এদিকে আমার ছেলে তো তাল বড়া খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে। তখন মনে মনে ভাবলাম, আজ রাত 10টা বাজুক 12টা বাজুক, যত সময় লাগুক, ছেলের জন্য তাল বড়া বানানো শেষ করতেই হবে। অবশেষে প্রায় 1 ঘন্টা পর কারেন্ট এলো। তারপর আর দেরি না করে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হওয়ার পর তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা সেটাও একটু উপরে হাত দিয়ে বুঝে নিলাম। এরপর শুরু হলো আসল কাজ। আমি প্রথমে একটু বড় সাইজের তাল বড়া দিয়ে ফেলেছিলাম, কিন্তু আমার আম্মা পাশে থেকে সঙ্গে সঙ্গে বললেন, এত বড় দিলে কিন্তু হবে না, ছোট করে দিতে হবে, কারণ তাল বড়া বেশি বড় হলে নাকি ভেতরটা ভালোভাবে সিদ্ধ হবে না। আম্মার কথাটা একদম ঠিক মনে হলো, তাই প্রথমটার পর আমি ছোট ছোট করে তাল বড়া দিতে শুরু করলাম। একটার পর একটা করে প্রায় কড়াই ভরে দিলাম আর ধীরে ধীরে ভেজে নিচ্ছিলাম। আর আমার ছেলে আবার একটু বেশি লালচে আর ভাজা তাল বড়া খেতে পছন্দ করে, তাই আমি ওর পছন্দের কথা মাথায় রেখে একটু তাল বড়াগুলো একটু বেশি গাঢ় লালচে করে ভেজে নিচ্ছিলাম। একবার দিচ্ছি, ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি, আবার নতুন করে দিচ্ছি, এভাবেই একের পর এক তাল বড়া ভাজতে থাকলাম। ধীরে ধীরে আমার সামনে তৈরি হয়ে গেল এক বাটি ভর্তি সুন্দর সুন্দর তাল বড়া। আর সত্যি বলতে দেখতে যেমন সুন্দর হয়েছে, ঘ্রাণটাও ছিল অসাধারণ। এমনিতেই পাকা তালের যে স্মেলটা, এটা আমার খুবই পছন্দের, আর ভাজার পর এত সুন্দর সুঘ্রাণ বেরোচ্ছিল কি আর বলবো। এখন তো অনেক জায়গায় এমন সময় এসেছে যে তাল গাছই দেখা যায় না, তো তাল পাবো কোথায়? এমনকি আমাদের বাড়ির আশেপাশেও কোথাও তাল গাছ নেই, আর থাকলেও ছোট থাকতে পারে, আমার চোখে পড়েনি, তাই আমি এই তালগুলো বাজার থেকে কিনে এনেছিলাম। ছোটবেলায় আমি আমার মা নানিকে দেখেছি পুরো একটা দিনই তাল থেকে আটি ছাড়িয়ে তাল বের করতো, কারণ আমার বাবা প্রায় 40-50টা তাল নিয়ে আসতো, আর বিকাল থেকে শুরু হতো সেই তাল দিয়ে তৈরি করা মজার মজার পিঠা, তাল বড়া, তাল পিঠা, তাল গোটা, অনেক কিছু বানাতো। এখন সেই সময়গুলোকে খুব মনে পড়ে। যখন সবার সামনে তাল বড়াগুলো নিয়ে রাখলাম, তখন তো আর এক মুহূর্তও লাগলো না, নিমিষের মধ্যেই প্রায় অর্ধেক তাল বড়া শেষ। বড়াটা একটু বেশি মজার হওয়ার একটাই কারণ, আমার কাছে যেটা মনে হয়, বিশেষ করে আমি এতে একটু বেশি নারকেল দিয়েছিলাম, আমাদের বাড়ির গাছের নারকেল, তাই নারকেল দিতে কোনো সমস্যা নেই। বরং আমি মনে করি তাল বড়ায় নারকেল একটু বেশি দিলে স্বাদটাও একটু ভালো হয়। ভেতরটা কত সুন্দর হয়েছে, একদম ফুলে ফুলে বড় হয়েছে, ভেতরে কোনো কাঁচা ভাব নাই, একদম সুন্দরভাবে ভাজা হয়েছে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।